সবাইকে জয় যিশু। ঈশ্বর সদাপ্রভু তিনি মোশির মাধ্যমে পুরাতন নিয়মে তিনি ইসরায়েল জাতিকে 10টি আজ্ঞা দিয়েছিলেন। আর সেই 10টি আজ্ঞা 2টি নিয়মের মধ্যে বেঁধে দিয়েছিলেন। এই 2টি নিয়মটা কী কী ছিল? প্রথম 1 নম্বর নিয়ম ছিল ঈশ্বরের সাথে সম্পর্কের আজ্ঞা, যেখানে ঈশ্বর 4টি আজ্ঞা দিয়েছিল। কি আজ্ঞা? আমার সাক্ষাতে তোমার অন্য কোনো দেবতা না থাকুক। দ্বিতীয় আজ্ঞা কী ছিল? তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না এবং তাহাদের পূজা করিও না। এবং তৃতীয় আজ্ঞা কী ছিল? তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না। এবং চতুর্থ আজ্ঞা ছিল বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। আর যদি আমরা দ্বিতীয় নিয়মে দেখি, দ্বিতীয় নিয়মটা ছিল অন্য মানুষের সাথে সম্পর্কের আজ্ঞা, যেখানে ঈশ্বর তিনি আরও 6টি আজ্ঞা দিয়েছিল। কি কি আজ্ঞা ছিল? পঞ্চম আজ্ঞা ছিল তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার প্রতিবেশীর গৃহে বা সম্পত্তিতে লোভ করিও না। এটা ঈশ্বর তার মনোনীত সন্তানদের ইসরায়েল জাতিকে তিনি এই 10টি আজ্ঞা দিয়েছিল এবং 2টি নিয়মের মধ্যে ভাগ করে দিয়েছিল। এই ঈশ্বরের আজ্ঞাগুলোকে তারা পালন করে এবং তারা মান্য করে। এবং আমরা দেখতে পাই যে নতুন নিয়মে যীশুখ্রিস্ট তিনি এই 10টি আজ্ঞাকে 2টি আজ্ঞার মধ্যে নিয়ে এসছে। অনেক সময় ভাবি যে 10টি আজ্ঞা থেকে যীশুখ্রিস্ট কেন 2টো আজ্ঞার মধ্যে নিয়ে এলো। আমরা যদি ভালো করে সেই 10টি আজ্ঞা দেখি, সেই 10টি আজ্ঞার মধ্যে যা আছে এই 2টি আজ্ঞার মধ্যেও সব কিছুই আছে। যীশুখ্রিস্ট তিনি ঈশ্বরের আজ্ঞাগুলোকে কোনো কিছু অমান্য করেননি। তিনি সেই 10টি আজ্ঞাকে 2টি আজ্ঞার মধ্যে নিয়ে এসছে। আমরা দেখি সেই 2টি আজ্ঞা কী কী আছে। প্রভু যীশুখ্রিস্ট তার অনুসারীদের প্রধান বা সর্বশ্রেষ্ঠ হিসেবে 2টি মূল আজ্ঞা দিয়েছেন। যদি আমরা মতিলিখিত সুসমাচার তার 22 অধ্যায় 37 থেকে 40 পদ দেখি, সেখানে বাক্যতে লেখা আছে, প্রথম ও প্রধান আজ্ঞা, তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত আত্মা ও সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। ও দ্বিতীয় আজ্ঞা, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই 2টি আজ্ঞার উপরেই সমস্ত নিয়ম কানুন ও ভাওবাদীদের শিক্ষা নির্ভর করছে। দেখুন এই 2টি আজ্ঞার মধ্যে দেখুন, প্রথম আজ্ঞার মধ্যে কী বলছে? তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত আত্মা ও সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। যদি আমরা ঈশ্বরের সেই 10টি আজ্ঞার মধ্যে 4টি আজ্ঞা দেখি, সেই 4টি আজ্ঞার মধ্যে কী কী বলছে? যে আমার সাক্ষাতে তোমার অন্য কোনো দেবতা না থাকুক, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না এবং তাদের পূজা করিও না, তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না এবং বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। ঈশ্বরের এই 4টি আজ্ঞা যীশুখ্রিস্ট তিনি ওই প্রথম আজ্ঞার মধ্যে বেঁধে দিয়েছে যে তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত আত্মা ও সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। যীশুখ্রিস্ট ঈশ্বরের একটা আজ্ঞাকেও অমান্য করেনি। ঈশ্বর যে 10টি আজ্ঞা দিয়েছে তার মধ্যে 4টি আজ্ঞার মধ্যে যীশুখ্রিস্ট প্রথম আজ্ঞা দিয়েছে, তুমি তোমার সমস্ত হৃদয় ও সমস্ত আত্মা ও সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। তার মানে যীশুখ্রিস্ট ঈশ্বরের একটা আজ্ঞাকেও অমান্য করেনি, লঙ্ঘন করেনি। ঈশ্বরের সেই 10টি আজ্ঞার মধ্যে 4টি আজ্ঞা যীশুখ্রিস্ট প্রথম আজ্ঞার মধ্যে দিয়েছে। এবং দ্বিতীয় আজ্ঞা কী বলেছে? তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো। ঈশ্বরের যে আজ্ঞাগুলো দেখি, যে 5 নম্বরটি যে আজ্ঞাটা কী বলছে? যে অন্য মানুষের সাথে সম্পর্কের আজ্ঞা। সেখানে কী বলছে? তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার প্রতিবেশীর গৃহে বা সম্পত্তিতে লোভ করিও না। যীশুখ্রিস্ট যে শেষ আজ্ঞা দিয়েছে যে তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো। এই যে 6টি আজ্ঞা যেটা শেষের আজ্ঞায় আছে, সেই আজ্ঞা যীশুখ্রিস্ট তার দ্বিতীয় আজ্ঞার মধ্যে দিয়েছে যে তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো। যখন আমরা প্রত্যেকটি মানুষকে নিজের মতো করে ভালোবাসবো, তখন আমরা কোনোদিন কারোর খারাপ চাইবো না, কোনোদিন চুরি করবো না, কোনোদিন নরহত্যা করবো না, কোনোদিন কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবো না, কোনোদিন কারোর সাথে ব্যভিচার করবো না। কেন? যখন আমরা সবাইকে নিজের মতো করে ভালোবাসবো। তাই যীশুখ্রিস্ট তিনি ঈশ্বরের একটা আজ্ঞাকেও লঙ্ঘন করেনি। ঈশ্বরের 10টি আজ্ঞাকে যীশুখ্রিস্ট 2টি আজ্ঞার মধ্যে নিয়ে এসেছে। আর এই 2টি আজ্ঞা হলো সর্বশ্রেষ্ঠ আজ্ঞা, যে তুমি তোমার সমস্ত হৃদয় ও সমস্ত আত্মা ও সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। তাহলে সমস্ত হৃদয় ও মন প্রাণ শুধু ঈশ্বরের প্রতি থাকবে, যীশু খ্রিস্টের প্রতি থাকবে। হালেলুয়া। এবং দ্বিতীয় আজ্ঞা কি? তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। তোমার প্রতিবেশীকে মানে প্রত্যেকটি মানুষকে তুমি নিজের মতো ভালোবাসবে। যতটা তুমি নিজে ভালোবাসো, ঠিক ততটাই তুমি প্রত্যেকটি মানুষকে ভালোবাসবে। ঈশ্বরের আজ্ঞা আপনাদের জীবনে প্রচুর পরিমাণে আশীর্বাদ নিয়ে আসুক। জয় যিশু।